সেদিন ভাবতে ভাবতে হঠাৎ একটি কবিতা লেখার আইডিয়া মাথায় চলে আসলো। তাই দেরি না করে চটপট লিখে ফেললাম। কবিতার নাম স্বর্ণকুমারী। আরে কোথায় সব, খাট আলমারিগুলো নামাতে হবে যে। হীরালালের চিৎকারে ওর বাবা, কাকা, মা, কাকি সবাই বাইরে চলে এলো। এসে বলল, চিৎকার করছিস কেন? এবার হীরা বলল, দেখছো না কত কি গাড়ি থেকে নামাতে হবে। এবার সবাই গাড়ির দিকে তাকায়, তারপর বুঝতে পারে চেঁচানোর কারণ। হীরা আর তার বাবা কাকা মিলে সব হিসেব করে নামাতে থাকে। হঠাৎ খেয়াল করে ড্রেসিং টেবিল নেই। সেটা দেখে তো সকলের চোখ মাথায় ওঠার জোগাড় প্রায়। সঙ্গে সঙ্গে ফোন গেল কনের বাড়ি। কনের বাবা ফোন তুলতে না তুলতেই হীরার বাবা বলে উঠল, ড্রেসিং টেবিলটা কোথায়? এবার কনের বাবা লজ্জায় লাল হয়ে মৃদুস্বরে বলে উঠল, আসলে এত কিছু ব্যবস্থা করেছি তো, একা হাতে সম্পূর্ণটা করা বুঝতেই পারছেন, তাই আর কি। বলছি ড্রেসিং টেবিলটা ধীরে ধীরে দিলে হতো না? বলা মাত্র হীরার বাবা বলে উঠল, এসব কি বলছেন? আপনার মেয়েরই তো দরকার হবে, সে কি দিয়ে সাজগোজ করবে? এবার লজ্জায় সেই কনের বাবা ফোনটি কাটতে যাবে, তখন খেয়াল করলেন স্বর্ণ সম্পূর্ণ কথোপকথন শুনেছে। এবার স্বর্ণ এগিয়ে এলো বাবার কাছে, এসে বলল, বাবা ফোনটি আমাকে দাও। স্বর্ণর বাবা কোনো মতেই ফোন দিতে রাজি নয়, কিন্তু মেয়ের জোরের কাছে আর পারলেন না। শেষে ফোনটা দিতেই হলো। তারপর স্বর্ণ তার হবু শ্বশুরমশাইকে বলল, শুনুন, বিয়ে তো এখনও কিছুদিন বাকি আছে, আপনারা কাল আমাদের বাড়িতে আসুন, সব হিসেব নিকেশ না হয় কালই হবে। বলে স্বর্ণ ফোনটি রাখল। পরদিন সকালে বরের বাড়ির সবাই এলো। শুরু হলো হিসেব নিকেশ। স্বর্ণ বলল, বলুন এবার। হীরার বাবা বলতে শুরু করলো, একটি খাট, একটি আলমারি, একটি আনালা, একটি ড্রেসিং টেবিল, আর হ্যাঁ, এগুলো সব শাল কাঠের হতে হবে। স্বর্ণ বলল, আর কিছু? এবার হীরা বলল, অবশ্যই, সঙ্গে 10 ভরি গয়না, একটি বাইক আর 50,000 টাকা ক্যাশ। এবার স্বর্ণ বলল, ঠিক আছে, তাহলে এতটুকুই তো? হীরার বাবা বলল, হ্যাঁ। এবার স্বর্ণ বলল, শুনুন তাহলে, আমার পড়াশোনার জন্য একটা এক্সট্রা ঘর, সেই ঘরে এসি যাতে আমার পড়াশোনা করতে কোনো অসুবিধে না হয়, একটা মিউজিক সিস্টেম যাতে আমি বাচ্চাদের নাচ শেখাতে পারি, একটা ফ্রিজ, 12 মাসে 365টা ড্রেস, প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস পরবো, আমার রান্না করার জন্য একটা কাজের লোক, কাপড় কাচার জন্য একটা কাজের লোক, বাসন ধোয়ার জন্য একটা কাজের লোক, আর প্রতি মাসে পার্লার খরচ 20,000 টাকা, সঙ্গে প্রতি মাসে একটা করে সোনার গয়না। স্বর্ণ এই বলে তার বক্তব্য শেষ করলো এবং বরপক্ষকে উদ্দেশ্য করে বলল, রাজি তো? এবার হীরার বাবা বলল, এসব কি বলছো? স্বর্ণ বলল, হীরের মতো ছেলে পালছেন, সোনার মতন বউ ঘরে নিয়ে যাবেন, এতটুকু করতে পারবেন না? আর আপনারা যদি আমার বাবার থেকে সব নেন, তাহলে আপনারা কি দেবেন? আমার বাবা বিয়ে দেবে, পার্টির খরচটাও ক্যাশে তুলে নিচ্ছেন, তাহলে আপনারা কি করবেন আপনার ছেলের বিয়েতে? খারাপ পাবেন না, একটা কথা বলি, আপনারা কি শুধু গান্ডে পিণ্ডে গিলবেন? হীরার বাবা বলে উঠল, চল বাবু, তোকে অন্য জায়গায় বিয়ে দেব। এবার স্বর্ণ বলে উঠল, ও আচ্ছা, এখন আবার কোন মেয়ের বাবার গলা কাটতে যাচ্ছেন? সেটা আর হতে দিচ্ছি না। এই যে সব মেয়ে এবং মেয়েদের বাবাকে বলছি, এমন ধরনের কসাই যদি আপনার সঙ্গে সম্বন্ধ করতে আসে, তাহলে মিষ্টি মুখে জুতোর বাড়ি দিয়ে বিদায় করুন, না হলে কসাই আপনার গলা কেটে চলে যাবে, টেরও পাবেন না। আর মনে রাখবেন, সব হীরা কিন্তু হীরা হয় না। হীরার লোভে স্বর্ণকে বিক্রি করবেন না, তাহলে দুকুল হারাতে হবে। নমস্কার। কলমে অঙ্কিলা, কণ্ঠে অঙ্কিলা।